হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি এবং তোমাদের সামনে আছি। ভিডিও নিয়ে চলে আসলাম একটা নতুন। আহ, প্রথমেই বলে নিই, ভাগ্যিস আমি ভদ্র ভাষায় কথা বলি। ভাগ্যিস আহ, আমার সাথে কারো পরিচয় নেই। ভাগ্যিস পতিতা দিদি আমার সামনে নেই। সত্যি বলছি ভিউয়ার্সরা, যদি এই তিনটে জিনিসটা সমন্বয় ঘটতো না, আমি হয়তো আমার এই ভদ্রতা বা এই একটা সফটনেস হয়তো বজায় রাখতে পারতাম না। জাস্ট সহ্য করা যায় না, মানে ওনাকে জাস্ট সহ্য করা যায় না। বলে না, আমি চাইছি না, তবু আমাকে নিয়ে বলে যাচ্ছে। আমি ভিডিওতে জিনিসগুলো দেখছি না, তবু আমাকে নিয়ে বলে যাচ্ছে, বা ভিডিও না দেখা জিনিসগুলো বলে যাচ্ছে। জিনিসগুলো আদৌ ঘটেছে কিনা তার কোনো সম্ভাবনা আছে কিনা আমাদের জানা নেই, কোনো প্রমাণ নেই, কোনো সাবুত নেই ওর কাছে। তবু এই রটনাগুলো ঘটাতেই হবে। কি এক সুবিধা কোনো কিছুর নাম না নেওয়া, বিকৃত নামে ডাকা, এই ধরনের কতগুলো অ্যাডভান্টেজের কারণে জিনিসগুলো চালিয়ে যাচ্ছে। ভাবি, এ নাকি ভগবান ভগবান করে, কিন্তু ভগবানেরও কি ভয় এ পায়? একবারও কি ভাবে কাউকে এইভাবে আহ, অপমানজনিত কথা বলছি, কাউকে এইভাবে ডাউন করছি শুধুমাত্র নিজের কিছু স্বার্থের জন্য? সেটা যাই হোক, এর কর্মফলটা কি আমি সঠিকভাবে রিটার্ন হবে আমার? জানি না এদের মেন্টালিটি কি, বা এরা কতটা নোংরাতে বাস করে, যাতে কিনা এরা কোনো কিছুরই ভয় পায় না। আমি ইহকাল পরকালের কথা বলছি না, আমি বলছি মানসিক শান্তির কথা। তাহলে আমার মনে হয় এরা যেভাবে নোংরা ঘাটাঘাটি করে বা কথা বলে অট্টহাসি দেয়, আমার মনে হয় এইসব ভিডিও করার পর এরা খুব মানসিক শান্তি পায় এবং খুব শান্তিতে ঘুমোয়, আমার মনে হয়। না হলে মুখে এরকম প্রশান্তি থাকে কি করে লোককে দুর্নাম করে? একটা যেন ভেতরে জিঘাংসা কাজ করে। সত্যি জানি না লোকের মেন্টালিটি কি, এইভাবে কি আনন্দ পায়, এইভাবে কি আত্মতুষ্টি পায়। যাই হোক, ভিডিও থ্রু কথা বলে আসি। এটা জাস্ট আমার ভিডিও দেখে মনে হলো, হ্যাঁ, দালাল পতিতা দিদির কথাই বলছি। যদিও আমাকে সেই নামেই ডাকতে হয়, কিন্তু উনি এই নামগুলো ডিজার্ভ করেন। নিজের মুখে যে নাম নিজেই প্রচার করেছেন, তাহলে এগুলো আমাদের বানানো নাম তো নয়। দালাল উনি বটেই, দালালিই করেন। আর পতিতা উনি নিজের মুখে বলেছেন। আমি তো সম্মান করে তাকে দিদি বলছি, কারণ সম্মান জানাচ্ছি। বয়স কম বেশির কথা নয়, আমার থেকে ছোটও হতে পারে, সেটা কথা না। কথাটা হচ্ছে সম্মানের, যেটা কিনা দেওয়ার চেষ্টা করি। কিন্তু জানি না কতদিন এই সম্মান উনি ডিজার্ভ করতে পারবেন বা উনি নিতে পারবেন। সবারই একটা জায়গায় নিজের সম্মান থাকে, যেটা কিনা রাখতে হয়। একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো, সেখানে আমার সম্মান, আমার ভিডিও বা আমার কথা বা আমার পরিচিতি বা আমার রিপ্রেজেন্টেশন, সব কিছু হচ্ছে আমার পরিচয়। সেখানে যদি আমি নিজেকে ফেয়ার না রাখতে পারি, তাহলে লোকের সম্বন্ধে যেগুলো বলবো বা ভাববো বা যেগুলো অ্যানালাইসিস করব, সেগুলো কি করে ফেয়ার হবে? ওকে, তাহলে ভিডিওয়ে চলে আসি। ফার্স্টে আমি আজকে যে টিনার ভিডিওটা দেখলাম সেটা নিয়ে কিছু বলবো, এবং সর্বোপরি ওর কমিউনিটি পোস্ট নিয়ে আগে কিছু বলে নেব। যেমন ওর কমিউনিটি পোস্ট নিশ্চয়ই এতক্ষণে সবার দেখা হয়ে গেছে। ওর ওই ছোট দিদা, যে কিনা বাড়ির পাশেই থাকেন, যিনি কিনা অসুস্থ ছিলেন, জাস্ট ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারের কথায় হসপিটালাইজড হয়েছিলেন। তার যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটবে তার সাথে, আমাদের সত্যি চিন্তায় ছিল না এটা। যাই হোক, আজকাল সবই আমাদের হতচিকিত করে, এমন এমন সব ঘটনা ঘটে। যে কোনো জিনিসই, যে কোনো ঘটনাই দুঃখজনক, অন্তত মৃত্যুর নামক যে কোনো ঘটনাই দুঃখজনক। আহ, খারাপ লাগছে, তার জন্য তার আত্মার শান্তি কামনা করি, এবং সেটা করেই আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। সকালেই ডিনার ভিডিওতে দেখেছি ওনার অসুস্থতার কথা, আম, এবং আগামীকাল অর্থাৎ আজকেই হয়তো ওদের দেখতে যাওয়ার কথা ছিল, এবং সেখানেই হয়তো ওরা গেছিলো, এবং সেখান থেকেই খবরটা এসছে। হয়তো সবই হয়তো মনে হয়, কারণ যে সময় খবরটা পাবলিশ হয়েছে বা করেছে সেই টাইমটা দেখেই আর কি বলছি। কাজেই এর তো বলার কিছু নেই, এটা যাদের ফ্যামিলিতে ঘটে তারাই ভালো করে বুঝবে। আমরা দূর থেকে শুধু কনসোলেন্স দিতে পারি যে শান্ত থাকো, সব কিছুই ঘটে, সব জিনিস মানিয়ে নিতে হয়, ব্যাস এইটুকুই। তারপর তো সামনের জীবন পড়ে থাকে এবং এগিয়ে যেতে হয়। ঠিক আছে, তাহলে বলি আজকে ওদের ভীম একাদশী ছিল, তার জন্য নিরামিষ খাওয়া। যদিও আমি এসব কিছু বিশেষ জানি না, এই প্রথম শুনলাম। এই এত রকম নিয়ম কানুন আমি বিশেষ পরিচিত নই। আমার আসলে শ্বশুরবাড়ি খুব মডার্ন টাইপের। আমার শাশুড়ি কোনো রকম নিয়ম কানুন আমাদের বৌদের উপর কোনোদিনই চাপিয়ে দেননি, উনি নিজেও পালন করতেন না। ওনার মধ্যে এইসব ব্যাপারগুলো নেই, মানে এই উপোস, অমুক ষষ্ঠী তমুক ষষ্ঠী। আর এমনিও আমাদের বাঙালদের মধ্যে এই জিনিসটা কম।
এদেশীয়দের মধ্যে এসব ব্যাপারগুলো বেশি থাকে। যাই হোক, আমাদের তো নেই। আমার বাপের বাড়ি যদিও বা কিছু আছে, শ্বশুর বাড়ি তো কিছুই নেই। মানে শাশুড়ি ভীষণ মডার্ন টাইপের ছিলেন, উনি নেই এখন। আর ননদরাও আমাদের খুব ভালো, কোনো কিছুই চাপিয়ে দেন না। আর নর্মাল ওয়েতে যাই, মানে এইসব নিয়মকানুন আমাদের নেই। ওই কয়েকটা পুজো আর্চা, ব্যাস। এসব ষষ্ঠী, উপোস, অমুক কাজে আমি শুনিনি, আজ অব্দি শুনিনি এর নাম। যাই হোক, নাই শুনতে পারি অনেক কিছুই। তাই বলি, বয়সটাই শুধু হয়েছে, জীবনে এখনও শিক্ষার অনেক কিছু বাকি আছে। মানে কোনো বয়সটাই কিন্তু যথেষ্ট না। সব বয়সেই এখনও অবাক হই, এখনও অনেক কিছু নতুন নতুন জানি, এখনও অনেক কিছু জানার আগ্রহও আছে। তাই ইউটিউবে আসা এবং সবার সঙ্গে বন্ধুত্ব করা। যাই হোক, তাই দেখলাম ওরা নিরামিষ খেলো, নিরামিষ অনেক কিছুই হয়, যা হোক করলো। করে ইনাকে মনে হলো আজকে আমি ওর কমেন্টসেও লিখেছি, ওর মনে হয় শরীরটা বিশেষ ভালো নেই। কারণ ওকে দেখলে মনে হয়, ওর যেহেতু লো প্রেশার আছে, ওই জন্য আমার খানিকটা মনে হয়েছিল। তারপরে তো বাড়িতে যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাতেও একটা মানসিক অশান্তি হয়, সে থেকেও হতে পারে। তারপরে তো যেটা ওয়াইটিতে চলছে, যেরকম দুর্নাম কাদা ছোড়াছুড়ি চলছে, সেই সব জিনিসগুলো যদি ও তো এর থেকে দূরে নেই, এগুলো তো দেখছে। ওর ভেতরে যে কি একটা ঝড় চলছে, অস্বাভাবিক কি খুব সেই জিনিসগুলো মুখে ফুটে ওঠা। কাজেই কত সহ্য করবে? ওর বয়সটা কত? আমরা এই বয়সেই একটা খারাপ কথা শুনলে মুখটা কিরম বিমর্ষ হয়ে যায়, চিন্তাশীল হয়ে পড়ে। ভাবি, আমাকে বলল, কেন বলল? এর পেছনে কি আমার কোনো দোষ আছে? কত কি মনে হয়। আর এ তো বাচ্চা মেয়ে। আমার মনে হয় বাচ্চারা, মানে এখনকার দিনের যারা উঠতি বয়স বা মিড এজ যারা, তারা অনেক বেশি পাওয়ারফুল, আমাদের থেকেও অনেক বেশি পাওয়ারফুল। এদের অনেক বেশি মনের জোর। তার জন্যই এত কিছু ওভারকাম করতে পারে খুব সহজেই, যেটা দেখে আমাদের খুব অবাক লাগে। কারণ এইসব বাক্য বাণ সহ্য করা, আর ও যে সবাইকে মোটামুটি দেখে, মোটামুটি বোঝা যায়। কারণ দেখো, কথাবার্তা যেগুলো চলছে, সেগুলো কারো না কারোর থ্রু কমেন্টস বক্সে এইভাবে এসেই যায়। তাহলে সেইগুলো যে একটা মানসিক আঘাত দেয়, এটা কেউ বুঝুক আর না বুঝুক, আমি বুঝতে পারি। তারপরে দেখো, যে মেয়েটা কি দোষ করেছে, কি না দোষ করেছে, তার থেকেও বেশি দোষী আমরা করে দিচ্ছি তাকে। মানে আমাদের যারা এগেনস্টে আছে তারা করি। আমরাও মাঝে মাঝে বলি, অমুক বলো না কেন, তমুক করো না কেন। ওর উপর অনেক কিছু আমাদের এক্সপেকটেশন আছে, যেগুলো ওর উপর মনে হয় চাপ সৃষ্টি করে। তাই আজকে আমার ভিডিও থ্রু আমি ওকে বলতে আসলাম, তুমি তোমার মতো চলো, তুমি তোমার মতো এগিয়ে চলো। অত কিছু চিন্তাভাবনা করার কিছু নেই। মানুষ বলবে, মানুষের কাজ বলা। কিন্তু নিজে যদি ঠিক থাকি, নিজে যদি সৎ থাকি, একদিন না একদিন আমার স্বরূপ সবার সামনে চলে আসবেই। আজ যেসব লোক কাদা ছেটাচ্ছে, কাল সেই সব লোককেই আর খুঁজে পাওয়া যাবে না। কাজেই এদের কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যা আমার ভাগ্যে আছে, বা যা আমি আমার কাজের থ্রু আমার ডিজার্ভ করি, সেটা আমি ঠিক পাবো। সেই জিনিসটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এটা কারোর ক্ষমতাতেই নেই। ওই ক্ষমতায় নেই বলেই তারা এইসব কথা বলে, এইসব ভিডিও করে মানসিক জোরটাকে ভাঙার চেষ্টা করে। আমার মনে হয় এই ধরনের নেগেটিভ ভিডিও না দেখাই ভালো, না দেখাই ভালো। দরকার নেই, এরা বলছে বলুক না। আর কমেন্টস বক্স দেখারও দরকার নেই। কী আছে দেখার? ছেড়ে দাও, নিজের মতো নিজে চলো। তারপর যখন জায়গাতে একদিন পৌঁছে যাবে, সেই দিনকে তুমি তোমার জয় সবাইকে দেখিও। ঠিক আছে, এবার চলে আসি ওই দালাল দিদির কথায়। আজকে টন্দীপের ভিডিওতে টিনার ছেলে আর কি, একটা নোংরা ঠিক নয়, একটা পড়ে আছে এরকম ধুলোর মধ্যে। তা ওদের বাড়িতে এমনিই এখন পুরোটা নোংরা হয়ে রয়েছে। রণদীপ নিজের মুখেই বললো, বাড়ি ধোয়াচ্ছে, জল ধোয়াচ্ছে, ঘষাঘষি চলছে। বললোই তো, জল দিয়ে ধোয়াচ্ছে, এখন বাড়ির অবস্থা যা হবে পুরোটাই নোংরা। তার মানে সেখানে যখন বাড়ি পুরো নোংরা, লোকজন ওরা নিজেরাই ধুলো মাখামাখি রয়েছে, সেখানে যে একটা ছোট থেকে ছোট ফার্নিচার বা ছোট বাসনপত্র বা ছোট জিনিসপত্র যে ধুলোয় মাখামাখি, অর্থাৎ নোংরা মাখামাখি হয়ে থাকবে, সে তো স্বাভাবিক। এইটাতে ধুনো সবসময় এই দালাল দিদিও দেয়, টন্দীপও দেয়। তার জন্যই টন্দীপ তো বললো, গামলাটাকে নোংরা গামলাটাকে ছাড়, নোংরা গামলাটাকে ছাড় না। ছেলে গামলাটাকে নিয়ে দৌড় দিল। আরে ভাই, গামলাটা কে? এই গামলা নাম দেওয়াটা কে দিয়েছে? আমরা সবাই জানি এই পতিতা দিদির নাম। আর ভাইয়ের খুব ভালো লেগেছে, গামলা বলছে, টিন বলছে। হ্যাঁ, তা ভালোই, একদিকে ভালোই। স্বামী হিসেবে, মানে এক্স হাজব্যান্ড হিসেবে, সে তার এক্স ওয়াইফকে আগে কতটা ভালোবাসতো, তার প্রতি যে তার কি ভালোবাসা উতলে উতলে পড়ছিল বা এখন পড়ছে, বা কতটা সম্মান করতো, আজকে গোটা ওয়াইটি দেখছে। আশা করি কারোর না কারোর মনে এইটুকু মনে হবেই যে এই ছেলেটা, যে কিনা 5 বছর তার এক্স ওয়াইফের সঙ্গে ঘর করেছিল, এবং যাদের কিনা একটা 3+ একটা ছেলে রয়েছে, যে বউ কিনা এর সঙ্গেই পুরো 3 বছর ধরে একটা চ্যানেল চালিয়েছে হাসি মুখে, শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলেমিশে। বলেছে না ভিডিওতে কিছু দেখা যায়নি,
সেই জন্যই বলছি, ঘর সংসার করেছে, সব কিছু শেয়ার করেছে, তার প্রতি যে এর কোনোই ভালোবাসা, সম্মান বা স্নেহ কোনোটাই ছিল না কোনো দিন, আজকের ভিডিও থ্রু তো আমরা দেখতেই পাচ্ছি। নাহলে বলো না, কখনো কোনো হাজবেন্ড তার বিলাভেড ওয়াইফকে, সে যতই এক্স হোক বা চলে যাক, যদি সত্যিকারের ভালোবাসা থাকতো তাহলে কি এইভাবে দোষ দিতে পারতো? আমরা তো এরকম বহু ইনসিডেন্ট দেখেছি যে ভালো যারা প্রকৃত বাসে, এমন বহু ইনসিডেন্ট দেখেছি। বিয়ে হওয়ার আগে দুজন লাভার্সের মধ্যে হয়তো ছেলেটা দাঁড়াতে পারলো না, মানে চাকরি বাকরি পেলো না, সেক্ষেত্রে তার গার্লফ্রেন্ডের হয়তো বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলেটা সেই ক্ষেত্রে প্রচুর স্যাক্রিফাইস করে, পরে এমন অনেক ছেলে আছে, না ও ভালো থাক সেটাই আমি চাই, এটাই হলো প্রকৃত ভালোবাসা। অনেক মেয়েও আছে এরকম, ছেলেদের ক্ষেত্রে বলেছে না তুমি ভালো থাকলেই আমার ভালো থাকা। সেখানে দুজন হাজব্যান্ড ওয়াইফ যারা কিনা কোনো ভুল বোঝাবুঝির শিকার বা একটা কোনো ইনসিডেন্টের দোষে দুষ্টতার বউ, সেখান থেকে মান অভিমান, সেখান থেকে ছাড়াছাড়ি, যেখান থেকে একটা গণ্ডগোল হয়েছিল, সেইখানে দাঁড়িয়ে একজন শুধুই বউকে অপমান করে যাচ্ছে। আমরা কিন্তু বউয়ের কাছ থেকে সেইভাবে কোনো অপমানজনিত উক্তি আজ অবধি পাইনি। তাহলে যে হাজবেন্ড প্রকৃত ভালোবাসবে তার ওয়াইফকে, সে এই রকম বিশেষণে সাজাতে পারবে তার বউকে? যার ছেলে কিনা এখনও তার কোলে ঘোরে, যার ছেলে, আরে বাবা, তার সবটুকু দিয়েই তো ছেলেটা তৈরি হয়েছে, তার রক্তমাংসই তো রয়েছে ওই ছোট্ট প্রাণটার প্রতি, তবু এত ঘেন্না লাগে বউকে? তাহলে ভালোবাসাটা কি ছিল না? ভালোবাসা তো হারিয়ে যায় না, ভালোবাসা ভালোবাসার জায়গাতেই থাকে এবং তার সঙ্গেই সম্মান মিশে থাকে, এরকম নোংরামি তো থাকে না। জানি না, তার থেকে আমি একটু শিওর, একদমই শিওর, একটু না একদমই শিওর, এর জন্যই টিনা বাড়ি ছেড়ে চলে গেছিল। ভালোবাসা কোনোভাবেই ছিল না। স্বামীর প্রতি যে একটা টান কোনোভাবেই ও কোনোদিন ফিল করেনি, কারণ স্বামী ওকে কোনোদিন অ্যাট্রাক্টই করেনি, কারণ স্বামী ওকে কোনোদিন সময়ও দেয়নি, ভালোবাসেনি, ওর প্রতি কোনো অ্যাফেকশনও দেখায়নি। ও যে ওর স্বামীর কাছে কতটা মূল্যবান, শুধু ব্লগিং ছাড়া, এটা ও কোনোদিনই বুঝতে পারেনি। তাহলে যেখানে মানুষের মূল্য থাকে না সেখানে মানুষ কি টেকেনি তো? এর নিজের দিদিই টেকেনি, সেখানে বউ কি করে টিকবে? এদের নিজেদের ব্লাড সেখানে টেকেনি। এইটা কথা লোকে ভুলে যায় কি করে? যে ফ্যামিলিতে নিজের মেয়েকে টেকাতে পারে না তার শাশুড়ি, হ্যাঁ, তাকে দুচ্ছাই করে, তার নাম মুখে আনে না, তার দিন কেটে যায়, তার মেয়ের দিকের রক্তের সম্পর্কের নাতির কথা আজ অবধি আমরা একবারও মুখে আনিনি বা এমন কোনো ভিডিওও দেখিনি, সেখানে সে নিজের ছেলের বউকে কতটা ভালোবাসবে? সে তো পরের বাড়ির মেয়ে, শুধু কিনা ছেলের ছেলেকে আগলে রেখেছে কারণ তার বংশের নাম এগিয়ে নিয়ে যাবে। আরে আমি বলি, রক্ত কথা বলে, আজকে ছোট আছে, দিন একদিন আসবে, যতই তার ব্রেন ওয়াশ করা হোক, তার ব্রেন একদিন ডেভেলপ করবেই। সে যখন পুরো ঘটনাটা তার নিজের ব্রেন দিয়ে সাজিয়ে দেখবে, সে কি তখন কি রিয়্যাক্ট করবে তা কে বলতে পারে? তাই বলি, অবাক লাগে এই পতিতা দিদিকে দেখে। কিসে উনি শান্তি পাচ্ছেন? কি ভাবছেন? কি হতে পারে বলে ভাবছেন? এত হাসিরই বা কী আছে? অসম্মান করে কি মানুষ হাসতে পারে কাউকে? কি জানি, এদের দেখলে আমি অবাক হয়ে যাই। যাই হোক, রণদীপকে দেখলেও অবাক হই, ওর ফ্যামিলিকে দেখলেও অবাক হই, এরা রাতে ঘুমোয় কী করে ভেবেও আমি অবাক হই। বিশেষ করে বাচ্চাটাকে তার মার থেকে কিভাবে দূরে রেখেও শান্তি পায় না, কিভাবে মাকে আরও আঘাত দেওয়া যায়। মানে ওরা চাইছেই যে মা কোনোভাবেই যেন বেঁচে না থাকে, সে যেন কোনোভাবে শেষ হয়ে যায়। আমার মনে হয় এটাই ওদের কাম্য। যাই হোক, সবটাই দেখবো। সবসময় আমি সব ভিডিওতে বলি যে ফিউচারটা দেখার জন্য বসে রয়েছি, ফিউচারটা দেখার জন্য অপেক্ষা রয়েছি। এক্স্যাক্টলি তাই, সেটারই অপেক্ষা করছি। রোজ যায়, প্রতিটা দিন যায়, এটার জন্যই অপেক্ষা করি। তাহলে ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। এদের নোংরামো দেখলে সত্যি খুব নিজে খারাপ ফিল করি, ব্যাড ফিলিংস একটা ভেতরে কাজ করে, ভাবি এরা কারা, এরা কি করতে চাইছে, কি করছে। একটা সম্পর্ক জোড়ার চেষ্টা যত না করে তত বেশি ভাঙার চেষ্টা করে। ভেঙে কি কোনো জিনিস শান্তি পাওয়া যায়? ভেঙে কি শান্তি আসে? কে জানে বাবা। ভাঙার মধ্যে কোনো প্রশান্তি আছে কিনা আমার জানা নেই। তাহলে ভিউয়ার্সরা ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্টস, শেয়ার অবশ্য করো। টাটা, বাই।